আমরা জানি যে পুলিশ বাহিনী বা র্যাব যে বলেন বা অন্য আরো যারা আছে তারা নিজের উদ্যোগে কিছু করছে, তারাও ব্যাপকভাবে চাঁদাবাজি লুটেরা করছে, লুট করছে, ধরে নিয়ে যে চাঁদা চাইছে করছে, তারা করছে, কিছু কিছু আছে, কিন্তু সবাই নয়, বেশিরভাগই ভালো এবং তারা ভালো চায়। কাজেই তারা বুঝতে পারবে এবং আমরাও বুঝবো যে এরা সবাই দোষী নয়। কাজে এদেরকে অন্যায়ভাবে সবাইকে এক কাতারে ফেলে শাস্তি দেওয়া ঠিক হবে না, বা তাদের উপরে কোনো অবিচার করা ঠিক হবে না। সেজন্য আমরা বলতে চাই যে এখন আমাদের প্রয়োজন যে আমাদের দলকে শক্তিশালী করা, আমাদের প্রতিটি সংগঠনকে শক্তিশালী করে এমনভাবে দেশের মানুষের আস্থা বিশ্বাস যে আমাদের উপর আছে দিনে দিনে বাড়ছে। না হলে আপনাদের র্যালি এত বড় হলো কেন? আপনারা গিয়েছেন, তার সঙ্গে কিন্তু আবার সাধারণ মানুষও হয়তো পেছন থেকে যোগ দিয়েছে, সাধারণ মানুষ এসে যোগ দিয়েছে, যে আপনাদেরকে বেছে নিয়ে যোগ দিয়েছে। কাজে বুঝতে পারবেন যে যেখানে যাচ্ছেন, যে মাজারে যাচ্ছে, ওখানে যত সংগঠন আমাদের আছে আর সাধারণ অনেক মানুষ ছেলেবেলেও গেছে যে যোগ দিয়েছে। এই যে আমাদের সঙ্গে মানুষের এই যে এত সুন্দর একটা সম্পর্ক তৈরি হচ্ছে, মানুষ যে ভালোবাসা দিচ্ছে, এই ভালোবাসার অবদান আমাদেরকে মানুষকে দিতে হবে। সেজন্য আমরা বলছি যে ইনশাআল্লাহ আমরা চাই যে অবশ্যই আমরা নির্বাচন চাই এবং নির্বাচনও যেতে চাই। সেই নির্বাচন হতে হবে নিরপেক্ষ সরকারের অধীনে, নির্বাচনকালীন সরকারের অধীনে। কেন হাসিনার অধীনে আমরা এতদিন যাবত অনেক নির্বাচন দেখে এসেছি এবং সেই নির্বাচনে কোনো সুষ্ঠু নির্বাচন হয়নি এবং ভবিষ্যতেও হবে না। তাদের সেক্রেটারি জেনারেল পরিষ্কারভাবে জাতিকে সেটা বুঝিয়ে দিয়েছে। একটা দলের সেক্রেটারি জেনারেল যা বলে সে তার থেকে বুঝে নেওয়া যায় যে কি দলের সেক্রেটারি জেনারেল, তো তিনি তো নিজের থেকে কথা বানিয়ে বলছে না, দলের হয়ে বলছে। তারা বুঝে গেছেন যে এখন তাদের পালাবার সময় হয়েছে, তাই তারা কিন্তু তাদের সম্পদ গোটাতে ব্যস্ত এবং পালাবার জন্য সব তৈরি হচ্ছে। কাজেই তারা পালাবার জন্য তৈরি হোক, আর আমরা জনগণের জন্য তৈরি হয়ে দেশকে রক্ষা করার জন্য, গণতন্ত্রের জন্য, নির্বাচনের জন্য তৈরি হব।